কবি কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন আপনারা? শুনবেন? গজল শুনবেন? আচ্ছা, কবি গুলজারেরটাই পড়ি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল আমিন নবী আমার, মুক্তির দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার। একবার জোরে বলেন দেখি সুবহানাল্লাহ। দেখো ছে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়াময়া সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি, নেমে এসে ফরিস্তারা দেখে হবে আত্মহারা, হয়নি এমন হবে না আর, মোহাম্মদ নামটি গো জাহার, আল আমিন নবী আমার, মুক্তির দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পথের ধারে বাধা ছিল আবলা এক বনের হরিণ, সেই পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম, ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে, কচি কচি বাচ্চায় আমার আছে তারা অনাহারে, আল আমিন নবী আমার, মুক্তির দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার। একবার আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ। এটা আস্তে করে হলো গো, আচ্ছা জোরে করে বলেন দেখি। আস্তে আস্তে, তাই না? যাক, লাইনে এসছেন আপনারা। আরো একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন ছেড়ে দিল শিকারি তখন এলো, বলে বিনা হুকুমে আমার হরিণ কেন ছাড়া পেল, দয়াল রাসূল বলেন তারে যতক্ষণ না আসে ফিরে, তুমি আমায় রাখো বেঁধে, এই বেদন তোমার তরে, আল আমিন
নবী আমার মুক্তির দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার দুধ পিলায়ে ফিরলো হরি যেথায় ছিলেন নবী করিম দেখে শিকারি অবাক হলো এই কি সেই আল আমিন আবলা হরি কথা বলে তুমি কি শেষ নবী হলে শিকারি দেখে লুটিয়ে পড়ে কলেমা পড়ে তাহার তরে আল আমিন নবী আমার মুক্তির দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার একবার দুরূদে পাক পড়েন আল্লাহুম্মা ए बाबा ए तो पानी का बोतल लेके आओ यार पानी का बोतल बाबा ठंडा गरम कुछ भी हो पानी लेके आओ यार আচ্ছা যাই হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা আপনারা শুনবেন বক্তব্য শুনবেন যদি আপনারা শুনেন তাহলে আমার মাঝে মাঝে গজল হবে টেনশন নিয়েন না মাঝে মাঝে আপনাদেরকে গজল শোনাবো তবে বক্তব্য শুনতে হবে কি শুনতে হবে ওই জন্য রব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার জমিনে তোমরা যদি জান্নাতি হতে চাও তাহলে বেশি বেশি করে তওবা করো ইস্তিগফার করো আল্লাহ পাক বলেন সূরা নূহ জানেন সূরা নূহ শুনেন নি জীবনে সূরা নূহে আল্লাহ তিনটি আয়াত দিয়েছেন এবং বলেছেন যে এই সূরা নূহ আল্লাহ বলেছেন এখানে যে আপনি দুনিয়ার জমিনে বেশি বেশি করে যদি তওবা করেন ইস্তিগফার করেন মুমিন বান্দার যেটা বৈশিষ্ট্য দেখেন আপনি যে মুমিন আপনার মধ্যে সেটা থাকতেই হবে আপনি জান্নাতে যেতে চাইলে আপনার মধ্যে সেটা থাকতেই হবে সেটা কি বেশি বেশি করে তওবা করা বেশি বেশি করে ইস্তিগফার করা এক তো আপনি জান্নাতে যাবেন কিন্তু আল্লাহ বলছেন যে না শুধু তোমরা জান্নাতেই যাবা তওবা করলে না এর আগেও অনেক কিছু আছে সূরা নূহের মধ্যে আল্লাহ বেশি বেশি করে যারা ইস্তিগফার করে তাদের জন্য 6টা জিনিস দেওয়ার প্রতিশ্রুতি আল্লাহ নিজেই দিয়েছেন প্রমিস দিয়েছেন রব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম বান্দা দুনিয়ার জমিনে তোমরা বেশি বেশি করে তওবা করো ইস্তিগফার করো আল্লাহ বেশি বেশি করে তওবা করলে ইস্তিগফার করলে আমাদের কি হবে রব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা গাফফারা দুনিয়ার জমিনে তোমরা যদি বেশি বেশি করে তওবা করতে পারো ইস্তিগফার করতে পারো এক নাম্বার লাভ হচ্ছে এই ইন্নাহু কানা গাফফারা বেশি বেশি করে যদি তোমরা তওবা করো ইস্তিগফার করো তাহলে আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা maaf করে দিবে
আপনার নামে আমলের ডায়েরির মধ্যে অনেক বড় বড় গুনাহ লেখা আছে, আপনার নামে আমলের ডায়েরির মধ্যে ছোট ছোট অনেক বড় বড় ছোট ছোট গুনাহগুলো লেখা আছে, ফেরেশতারা লিখে রেখেছে। আপনি দুনিয়ার জমিনে বেশি বেশি করে যদি তওবা করেন, ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ 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 আপনি যদি বেশি বেশি করে পড়েন, আল্লাহ পাকের কথা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামে আমলের ডায়েরির মধ্য থেকে আপনার গুনাহগুলোকে মিটিয়ে দিবেন, মুছে দিবেন। আল্লাহ পাক আপনার গুনাহ খাতাকে maaf করে দিবে। এক নাম্বার লাভ হলো গুনাহ খাতা maaf। বেশি বেশি ইস্তেগফার করলে দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন ওয়ায়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা। বান্দারে দুনিয়ার জমিনে যদি তোমরা বেশি বেশি করে তওবা করো, ইস্তেগফার করো রে বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে রিজিকের বন্দোবস্ত করব। কোথা থেকে? আসমান থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবেন, এটা আল্লাহর ওয়াদা। এখন আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, আল্লাহর প্রতি যদি আপনার ঈমান ভালো থাকে, মজবুত থাকে, আল্লাহর কথার উপরে যদি ঈমান থাকে, কোরআনের উপরে যদি আপনার ঈমান মজবুত থাকে, আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী আল্লাহ বলছেন ওয়ায়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা। দুনিয়ার জমিনে যারা বেশি বেশি করে তওবা করবে, ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাদের জন্য আসমান থেকে রিজিকের বন্দোবস্ত করব। সুবহানাল্লাহ বলবেন না? রিজিকের সবার দরকার আছে না? এই হাদিস, এই কোরআনের আয়াতের ব্যাখ্যা আল্লাহর নবী দিয়েছেন হাদিসে। আল্লাহর নবী বলেন মান লাযামা বিল ইস্তিগফার জাআলাল্লাহু ফি কুল্লি যিকিন মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে তোমাদের মধ্যে কোন বান্দা যদি সর্বদা ইস্তিগফার করে, সর্বদা যদি তওবার সাথে জড়িত থাকে, আস্তাগফিরুল্লাহ 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 পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি পড়ে, তোমাদের মধ্যে কোন বান্দা সর্বদা যদি ইস্তেগফার করে, তওবা করে, তাহলে আল্লাহ পাক, আল্লাহর নবী বলেন জাআলাল্লাহু লাহু ফি কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন সেই লোকটার জন্য সমস্ত রকমের বালা মুসিবতকে আল্লাহ দূর করে দেয়। জাআলাল্লাহু লাহু ফি কুল্লি যিকিন মাখরাজা। আর যদি কোনো জায়গাতে আপনি আটকে যান, কোনো জায়গাতে যদি আপনি ঠকে যান, কোনো জায়গাতে গিয়ে যদি আপনি রাস্তা খুঁজে না পান, কোন এমন একটা জায়গাতে পৌঁছে গেছেন যেখান থেকে আপনি আগে বেরোবেন, আগে যাবেন, কোন পথ খুঁজে পাচ্ছেন না, আল্লাহর হাবিব বলছেন জাআলাল্লাহু লাহু ফি কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ সেই লোকটার জন্য সমস্ত রকমের বন্ধ পথগুলোকে আল্লাহ সেই লোকটার জন্য খুলে দিবেন। চাকরি হচ্ছে না, আল্লাহ পথ খুলে দিবে চাকরির। বেশি বেশি যদি ইস্তেগফার করতে পারেন। জমি জায়গাতে ইনকাম ভালো হচ্ছে না, বিজনেস করছেন ইনকাম হচ্ছে না, যে কোনো ক্ষেত্রে যে কোনো বালা মুসিবতে ঘিরে আছেন, আল্লাহ বললেন বান্দা দুনিয়ার জমিনে বেশি বেশি তওবা করো, দুনিয়ার জমিনে বেশি বেশি করে যদি তুমি ইস্তেগফার করো, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমার দুনিয়ার জমিনের সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা আমি আল্লাহ তোমাকে দিব। আল্লাহর ওয়াদা। আগের হাদিসে আল্লাহর নবী বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দুনিয়ার জমিনে যারা বেশি বেশি করে তওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ সেই সকল বান্দাদেরকে এমন জায়গা থেকে রিজিকের বন্দোবস্ত করবেন, এমন জায়গা থেকে আল্লাহ সেই সকল বান্দাদেরকে রিজিক প্রদান করবেন, যেই রাস্তা থেকে, যেই জায়গা থেকে রিজিক আসবে, যেই বান্দা কখনো পরিকল্পনাও করেনি, সেই জায়গা থেকে আল্লাহ সেই বান্দাকে রিজিক দিবেন। যেমন আপনি একজন গরিব মানুষ, কোথা থেকে কামাবেন, কোথায় আপনার রিজিকের পথ আপনি খুঁজে পাচ্ছেন না, আল্লাহর নবী বলছেন যে তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ 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 যদি তোমরা বেশি বেশি ইস্তেগফার করতে পারো, আল্লাহর নবী বলছেন যে তোমাকে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবে, রিজিক, টাকা পয়সা, ধন সম্পত্তি, সিহাত, সুস্থতা, যে কোনো জিনিসের রিজিক, ইলম, ইলমটাও একটা রিজিক, টাকা পয়সাও আল্লাহর রিজিক, ধন সম্পত্তি আল্লাহর রিজিক, সমস্ত জিনিস আল্লাহর রিজিক। আল্লাহর নবী বলছেন যারা বেশি বেশি দুনিয়াতে ইস্তেগফার করবে, তওবা করবে, আল্লাহ সেই সকল বান্দাদেরকে এমন জায়গা থেকে রিজিকের বন্দোবস্ত করে দিবেন, রিজিক দিবেন, যে বান্দা জীবনে পরিকল্পনাও করেনি যে এই জায়গা থেকে আমার রিজিক আসবে, আর সেখান থেকে আল্লাহ রিজিক দিবেন আপনাকে। মানে আপনি জীবনে ভাবেননি যে এখান থেকে আমার রিজিকের বন্দোবস্ত হবে,
কিন্তু আল্লাহ আপনাকে সেখান থেকে রিজিক দিবে। কাকে দিবে? যারা দুনিয়ার জমিনে বলেন বেশি বেশি করে ইস্তেগফার করবে, তওবা করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই কথাটাকে রব্বুল আলামিন বললেন, ওয়া ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। বান্দারে, দুনিয়ার জমিনে যদি তোমরা বেশি বেশি করে তওবা করতে পারো, ইস্তেগফার করতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে আসমান থেকে রিজিক দিবেন। কয়টা জিনিস হলো? আমি বলেছিলাম না যে আল্লাহ সূরা নূহে বলেছে, সূরা নূহ পড়লে আমরা বুঝতে পারবো যে আল্লাহ বলেছেন যে যারা দুনিয়াতে বেশি বেশি তওবা করবে তাদেরকে আমি 6টা জিনিস দেবো। কয়টা জিনিস? একটু হ্যাঁ হু বলেন, কয়টা জিনিস বাবা? 6টা। কয়টা হলো? কয়টা হলো? দুটা। কি কি দুটা বলেন দেখে একটু। মাশাআল্লাহ, পাপ মোচন আর রিজিক। বুঝতে পারছেন? যারা দুনিয়াতে বেশি বেশি ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যারা বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন কোরআনে যে আমি তাকে 6টা জিনিস দিব, তার মধ্যে দুটা। এক নাম্বার, ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ তার গুনাহ খাতা maaf করে দিবেন, পাক পাপ যত আছে আল্লাহ মুছে দিবেন তার। আর দ্বিতীয় জিনিস হচ্ছে কি, আল্লাহ তাকে আসমান থেকে রিজিক দিবেন। কোথা থেকে? আসমান থেকে আল্লাহ তার রিজিকের বন্দোবস্ত করবেন। দুটো জিনিস হলো, আগে শুনেন। রব্বুল আলামিন আরো বলেন, ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। দুনিয়ার জমিনে যদি তোমরা বেশি বেশি করে তওবা করতে পারো, ইস্তেগফার করতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে সাহায্য করব। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি কোনো জিনিসের ব্যাপারে বলে থাকে যে আমি সাহায্য করব, সেটা মিথ্যা হতে পারে? সেই কথাটা এদিক ওদিক হতে পারে, 19-20 হতে পারে? কোন ক্ষেত্রেই 19-20 হতে পারে না। রব্বুল আলামিন কোরআনে বললেন, সূরা নূহ পড়েন, বুঝতে পারবেন। এখন কোরআন না পড়ে জানলে, বাংলা না শিখে থাকলে, আরবি না শিখে থাকলে কি করে বুঝবেন কোরআন কি জিনিস? আল্লাহ বললেন, ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। দুনিয়ার জমিনে যারা বেশি বেশি করে তওবা করবে, ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাদের দুইটি জিনিস দিয়ে সাহায্য করব। মানে যেই দুটি জিনিসের আপনার প্রয়োজন হবে, আল্লাহ সেই দুটি জিনিস দিয়ে আপনার সাহায্য করবেন। এক নাম্বার, আল্লাহ বললেন, ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। এক নাম্বার জিনিস যেটা দিয়ে আল্লাহ আপনার সাহায্য করবেন, সেটা হচ্ছে কি আমওয়াল। আমওয়াল শব্দটা হচ্ছে মালুনের বহুবচন। আমওয়াল শব্দটা হচ্ছে কি রিজিক, ধন সম্পত্তি। আমওয়াল মানে না মাল দাওলাত, মাল দাওলাত বলে না, মাল দাওলাত, মাল। এই মালুন শব্দটা হচ্ছে আরবিক শব্দ, এর প্লুরাল হচ্ছে, বহু বচন হচ্ছে আমওয়াল। আল্লাহ পাক বললেন, দুনিয়ার জমিনে যারা বেশি বেশি করে তওবা করবে, ইস্তেগফার করবে, বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ সেই সকল মানুষদেরকে ধন সম্পত্তি দিয়ে, টাকা পয়সা দিয়ে আল্লাহ তাদের সাহায্য করবে। মানে যারা দুনিয়ার জমিনে বেশি বেশি করে ইস্তেগফার করবে, তওবা করবে, আল্লাহ তাদেরকে মাল দাওলাত দিবে। মাল দাওলাতের দরকার আছে না আপনাদের? টাকা পয়সা ধন সম্পত্তির দরকার নেই? সবার দরকার আছে। কত সহজ উপায় না টাকা পয়সা কামার, টাকা পয়সাতে বরকত নিয়ে আসার। আপনি দুনিয়াতে কোথায় কি করে বেড়াচ্ছেন, মাটি কাটছেন, রিক্সা চালাচ্ছেন, আর না জানি কত রকমের বিজনেস করছেন, সুদও খাচ্ছেন আবার বিজনেসকে বড় করার জন্য। কিন্তু আল্লাহ কত সুন্দর একটা কৌশল দিয়েছে যে বেশি বেশি তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে ধন সম্পত্তি দিয়ে তোমাদের সাহায্য করব। মানে যারাই দুনিয়াতে বেশি তওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ তাদের ধন সম্পত্তি দিয়ে সাহায্য করবেনই করবেন, অবশ্যই করবেন, এখানে কোনো সন্দেহ নেই। এক নাম্বার জিনিস আমওয়াল। দ্বিতীয় নাম্বার জিনিস যেই দিয়ে আল্লাহ সাহায্য করবেন, রব্বুল আলামিন বলেন, ওয়া বানিন। দুনিয়ার জমিনে যারা বেশি বেশি করে তওবা করবে, ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাদেরকে ছেলে মেয়ে দিয়ে, ছেলে দিয়ে, কন্যা সন্তান দিয়ে, মানে ছেলে মেয়ে দিয়ে আমি আল্লাহ তাদের দুনিয়াতে সাহায্য করব। আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে যাদের দুনিয়ার জমিনে বিবাহ হওয়া 15 বছর, 20 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, কিন্তু কোলে সন্তান আসেনি।
এই গুণীর কাছে ওই গুণীর কাছে, এই ডক্টরের কাছে ওই ডক্টরের কাছে, এই মাজারে গিয়ে ওই মাজারে গিয়ে, এই হুজুরের তাবিজ নিয়ে ওই হুজুরের তাবিজ নিয়ে, না জানে দুনিয়ার কোথায় কোথায় আপনি ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু আল্লাহ কোরআনে বলেন, বান্দারে দুনিয়ার জমিনে যদি তোমরা বেশি বেশি করে তওবা করতে পারো, ইস্তেগফার করতে পারো, আমি আল্লাহ দুইটি জিনিস দিয়ে তোমাদের সাহায্য করব। এক নাম্বার ধন সম্পত্তি, মাল ও দাওলাত। দ্বিতীয় নাম্বার জিনিস হচ্ছে কি, ছেলে মেয়ে দিয়ে। যাদের ছেলে মেয়ে হয় না, না, তারা যদি বেশি বেশি করে ইস্তেগফার করে, আল্লাহ পাকের কোরআনের কথা অনুযায়ী আল্লাহ তাদেরকে ছেলে মেয়ে দিয়েও সাহায্য করবে। হযরতে হাসান বসরীর নাম শুনেছেন? হাসান বসরী যুগের একজন অনেক বড় ফকিহ ছিলেন এবং আল্লাহর ওলিও ছিলেন হাসান বসরী। সেই হাসান বসরীর দরবারে একজন মহিলা এসে বললেন, হুজুর আমার পেটে বাচ্চা আসে না, 10 বছর হয়ে গেছে বিবাহ হওয়া, আমি কি করব যে আমার পেটে বাচ্চা আসবে? তো হযরতে হাসান বসরী বললেন, মা তুমি বাড়ি যাও আর বেশি বেশি করে তওবা করো, ইস্তেগফার করো। মানে বাড়ি গিয়ে আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি করে তওবা করো। হযরতে হাসান বসরী এই কথা বলে ওই মহিলা চলে গেল সেখান থেকে। 2 বছর পর সেই মহিলা যখন হযরতে হাসান বসরীর দরবারে আবার ফিরে আসলো, তো সেই মহিলার কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল। বলেন সুবহানাল্লাহ। সেই মহিলা বললেন, হুজুর আজ থেকে 2 বছর আগে যখন আমি আপনার কাছে এসেছিলাম, আপনাকে আমি বলেছিলাম, হুজুর আমার 10 বছর হয়ে গেছে বিবাহ হওয়া, আমার কোলে কোনো সন্তান নেই, আপনি আমাকে দোয়া শিখিয়ে দেন, কিছু একটা বলেন, যেই কাজটা করলে, যেই দোয়াটা পড়লে আল্লাহ আমাকে সন্তান দিবে। আপনি আমাকে বলেছিলেন বেশি বেশি করে তুমি ইস্তেগফার করো, তওবা করো। হুজুর বলেন তো বাচ্চা হওয়ার সাথে তওবার কি সম্পর্ক? কোথায় বাচ্চা হওয়া আর কোথায় তওবা? মানে বাচ্চা হওয়ার সাথে তওবার কি সম্পর্ক? হুজুর বুঝতে পারলাম না। আপনি আমাকে বললেন 2 বছর ধরে টানা আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, যার ফলে আল্লাহ আমাকে বাচ্চা দিল। আচ্ছা তওবাতে কি আছে, আর তওবা করলে আমি বাচ্চা পাবো কি করে? যখন সেই মহিলা বললেন, হযরতে হাসান বসরী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মহিলা তুমি কি আল্লাহর কোরআন পড়োনি? মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। দুনিয়ার জমিনে যারা বেশি বেশি করে তওবা করবে, ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাদের দুইটি জিনিস দিয়ে সাহায্য করব। এক নাম্বার হচ্ছে কি, ধন সম্পত্তি দিয়ে আমি আল্লাহ তাদের সাহায্য করব। দ্বিতীয় নম্বরে সন্তান সন্ততি দিয়ে আমি আল্লাহ তাদের সাহায্য করব দুনিয়াতে। এ মহিলা তুমি কি পড়নি? এই কোরআনের মধ্যে সূরা নূহের মধ্যে আল্লাহ বলেছেন, যারা দুনিয়ার জমিনে বেশি বেশি তওবা করবে আল্লাহ তাদেরকে সন্তান সন্ততি দান করবেন। তার মানে এটাও বোঝা গেল যে যদি আপনি দুনিয়াতে বেশি বেশি তওবা করতে পারেন, ইস্তেগফার করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে সন্তান সন্ততিও দিবে। আর দুনিয়াতে বাজ থাকতে হবে না আপনাকে, যদি আপনি ইস্তেগফার করেন। আপনাদের জানা মতে অনেকেই হবে, হয়তো আপনাদের গ্রামে আছে বা হয়তো আপনার বন্ধু বান্ধব কেউ তো আছে দুনিয়াতে আপনাদের জানা মতে, যাদের বিবাহ হওয়া 5 বছর 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে কিন্তু বাচ্চা হচ্ছে না, আছে না? অনেক লোক আছে এই মতো। তাদেরকে আপনি বলবেন যে বেশি বেশি করে তওবা করো, বেশি বেশি করে ইস্তেগফার করো। বেশি বেশি করে তওবা করলে, বেশি বেশি করে ইস্তেগফার করলে তার বাচ্চা হবে, এটা আল্লাহ কোরআনে বলেছে। আচ্ছা বলেন তো, কোরআনের কথাগুলো শুনবেন না আমি মৌলভী সাহেব আমার কথাগুলো শুনবেন? কোরআনের কথা শুনবেন, তাই না? হ্যাঁ, আমার মাধ্যমে শুনবেন, ঠিক আছে। এবার কোন হুজুর এসে বলছে যে আমার কাছ থেকে তাবিজ লিখে নাও, আর তাবিজ লিখতে গেলে তোমাকে 5,000 টাকা লাগবে বা 4,000 টাকা লাগবে বা 700 টাকা লাগবে বা এই এই লাগবে, আর তোমাকে এই তাবিজটা দিব, এই কাজ করলে বাচ্চা হয়ে যাবে। সেই কৌশলটা আপনি নিবেন, না আল্লাহ যেটা কৌশল কোরআনে সহজ পদ্ধতি বলেছে সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন? কোনটা? মাশাআল্লাহ, চাচা আমার বুঝতে পেরেছে। তার মানে আল্লাহ যেটা কোরআনে বলেছেন সহজ পদ্ধতি, তাই না? সেটাকেই আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। আগে কোরআন, তাই না? তারপরে হুজুর, তারপরে তাবিজওয়ালা হুজুর। এবার বলেন দেখি, আল্লাহ কোরআনে ক্লিয়ার বলছেন ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন,
যারা দুনিয়ার জমিনে বেশি বেশি তওবা করবে, ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাদের দুইটি জিনিস দিয়ে সাহায্য করব। তার মধ্যে একটা হচ্ছে ধন সম্পত্তি, দ্বিতীয়টা হচ্ছে কি সন্তান সন্ততি, মানে ছেলে মেয়ে আপনাকে আল্লাহ দিয়ে আপনার সাহায্য করবে, এটা আল্লাহ ওয়াদা দিয়ে দিয়েছে। তো বেশি বেশি তওবা করলে আমাদের লাভ আছে না লস আছে বলেন তো? কয়টা লাভ হলো এতক্ষণ পর্যন্ত? হ্যাঁ, তিনটা কেন হবে চাচা? চারটা হলো না? চারটা। রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। দুনিয়ার জমিনে যারা বেশি বেশি করে তওবা করবে, ইস্তিগফার করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানাবো। ওয়া আনহারা, আর সেই জান্নাতের নহর বানাবো যেখানে পানি প্রবাহিত হবে। জান্নাতের এক ফোঁটা কেমন পানি হবে? আল্লাহর নবী বলেন বরফের চেয়েও বেশি ঠান্ডা, দুধের চেয়েও বেশি সাদা, শাহাদ মানে মধুর চেয়েও বেশি মিষ্টি। ইজা শারিবাহু আহাদ, যখন তোমাদের মধ্যে কোনো মানুষ জান্নাতের নহর থেকে এক গ্লাস পানি যখন পান করে নিবে, লাম ইয়াজমা আবাদা, চিরস্থায়ীর জন্য তার তৃষ্ণাকে আল্লাহ মিটিয়ে দিবেন। জান্নাতের সেই নহরের জল আল্লাহ আপনাকে দিবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ আপনার জন্য জান্নাতও বানাবেন, আর জান্নাতে আল্লাহ স্পেশাল নহর বানাবেন যেখানে পানি প্রবাহিত হবে। কয়টা হলো এবার বলেন দেখি? পাঁচটা কেন হবে? ছটা। জান্নাত এবং নহর আলাদা আলাদা, সন্তান সন্ততি, আর এদিকে হলো মাল ও দাওলাত, আর তারপরে হচ্ছে আসমান থেকে রিজিক, তার আগে হচ্ছে আপনার গুনাহ মোচন। তার মানে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ক্লিয়ার সূরা নূহ বর্ণনা দিলেন যে তোমরা যদি বেশি বেশি করে তওবা করো, তোমরা যদি বেশি বেশি করে ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাদেরকে এই 6টা জিনিস দান করব। কোরআনের কথা কিঞ্চিত পরিমাণ এদিক ওদিক হতে পারে? কোরআনের কথা এক কিঞ্চিত পরিমাণ এদিক ওদিক হতে পারে না। আল্লাহ বলেছেন তো বলেছেন। আল্লাহ ক্লিয়ার বললেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা বেশি বেশি করে তওবা করো, আল্লাহ তোমাদের গুনাহ খাতা maaf করবে। ওয়া ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আর তোমাদের জন্য আসমান থেকে রিজিকের বন্দোবস্ত করবেন। তারপরে আল্লাহ বললেন ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, ধন সম্পত্তি আল্লাহ তোমাদেরকে দিবেন, রিজিক, রিজিক আপনার প্রশস্ত হয়ে যাবে, বরকত হবে, এবং সন্তান সন্ততি দিবে। আল্লাহ আপনাকে জান্নাত দিবে এবং জান্নাতে নহর দিবে। জান্নাত যেতে চাইছেন সবাই? হ্যাঁ, তো জান্নাতে যাওয়ার তো কোয়ালিটি 9টা এখনো পড়ে আছে, একটাই শুধু বললাম আত্তাইবুন, তওবাকারী। তওবা করলে আপনি জান্নাত পাবেন। সুবহানাল্লাহ, জান্নাত যাবেন। মালি মালি একটি ঘর বানিয়ে দিও। একবার দুরূদে পাক পড়েন তো, আমি জলটা খেয়ে নিই। একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা। খাওয়া দাওয়া করে উঠে চলে এসেছি স্টেজে, জল খাওয়া হয়নি, যার কারণে কষ্ট হচ্ছে ভিতর থেকে। তো বলেন কয়টি লাভ হলো বলেন? জান্নাত যাবেন সবাই? যাবেন তো? কাকে বলবো? যারা আছে তারা সব ঘুমিয়ে গেছে। ঘুম আসছে আপনাদেরকে? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটু হাতটা উঠান দেখি। সুবহানাল্লাহ। মালি
একটি ঘর বানিয়ে দিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কো কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, যেদিন কেহ আসবে না কো কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুলসিরা পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে তোমার প্রতিবেশী করে নিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তওবা করবেন, বেশি বেশি করে তওবা করবেন সবাই। কারা কারা করবেন তওবা একটু হাত উঠান, একবার লাস্ট তওবা করবে। হ্যাঁ, সবাই করেন তওবা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূলের জীবনে কোনো গুনাহ আছে? তিনার জীবনে কোনো গুনাহ নেই। আল্লাহর রাসূলের জীবনে কোনো গুনাহ নেই। সেই নবী বলে, ইন্নী আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন আকসারু মিন ৭০ মাররা। আমি নবী, তোমরা কি জানো দিনে অন্তত ৭০ বার কিংবা ১০০ বার পর্যন্ত আল্লাহর কাছে ইস্তেগফার করি। দিনে আল্লাহর নবী ৭০ বার ইস্তেগফার করছেন। সেই লোকটা ইস্তেগফার করছে দিনে ৭০ থেকে ১০০ বার, যেই লোকটার জীবনে কিঞ্চিত পরিমাণ গুনাহ নেই। আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ যারা উম্মতি, আমাদেরকে কত বেশি তওবা করার দরকার আছে। আর তওবা করলে কত রকমের লাভ। ছোট্ট একটা কাজ করবেন, আমল বেশি না। আবার প্রত্যেক ফরজ নামাজের পরে ইমাম যখন সালাম ফিরাবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ৩ বার তো হয়ে গেল, হলো না? এখন
এখন প্রত্যেক ফরজ নামাজের পরে ইমামের পিছনে যখন সালাম ফিরাবেন তিনবার পড়ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পড়েন তো আপনারা? এখন দেখেন ফজরের নামাজ হচ্ছে আপনার কয় রাকাত নামাজ বলেন তো? 4 রাকাত, তাই না? না আবার ওই পুন্টুর যে একটা ঘটনা আছে ওই ঘটনার মতো যেন না হয়ে যায়, যে সকালে ইমাম সাহেব মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বেরিয়ে এক্সারসাইজ করার জন্য একটু রাস্তাতে বেরিয়েছে, হঠাৎ করে একটা মোটা লোক পিন্টু নামে দেখছে, এই পিন্টু শুনো শুনো শুনো, কি ব্যাপার, কোথায় যাবা যে? বলছে হুজুর কাজে যাবো। বলেন তো ফজরের নামাজ পড়লা আজকে পিন্টু? বলছে হ্যাঁ হুজুর, ফজরের নামাজ এক্ষুনি পড়ে আসলাম। আচ্ছা কয় রাকাত নামাজ পড়লা ফজরের বলো দেখি? বলছে হুজুর শরীর অসুস্থ থাকার কারণে আজকে বেশি পড়তে পারিনি, 14 রাকাত পড়লাম শুধু। কত রাকাত পড়লো আজকে? আজকে শুধু 14 রাকাত পড়লেন। ইমাম সাহেব তো রেগে বলছে, "হাট! পাগল ছেলে, ফজরের নামাজ 14 রাকাত কোথায় পেলা তুমি? সত্যি সত্যি বলো নামাজ পড়েছো?" বলছে হুজুর হ্যাঁ পড়েছি, শরীর অসুস্থ থাকার কারণে আজকে বেশি পড়তে পারিনি হুজুর। আমি জানি যে ফজরের নামাজ 18 রাকাত, তবে আমি পড়েছি আজকে 14 রাকাত। ইমাম সাহেব তো আরো রেগে যায়। এবার যখন ইমাম সাহেব সেখান থেকে চলে গেল, এই পিন্টু বাড়ি এসে তার ওয়াইফকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো মিন্টুর মা, ফজরের রাকাত কয় রাকাত গো ফজরের নামাজ? তো মিন্টুর মা বলছে যে ফজরের রাকাত তুমি জানো না কয় রাকাত নামাজ? 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ, 4 রাকাত নামাজ। এই পিন্টু বলছে আরে পাগলি, আমি ইমাম সাহেবকে 14 রাকাত আর 16 রাকাত বললাম, তারপরও আমার উপরে রেগে গেল। 4 রাকাত বললে তো ইমাম সাহেব আমাকে মারতো গো, এত কম রাকাত ফজরে। হ্যাঁ, তো এরকম যেন না হয়। অনেকে আছে আবার দেখা গেল যে নামাজ জানেই না যে কত রাকাত নামাজ। তো ফজরের 4 রাকাত নামাজ 2 রাকাত সুন্নাত পড়লেন, 2 রাকাত সুন্নাত পড়ার পরে আপনি তিনবার পড়ে নিলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হয়ে গেল 3। ফরজ নামাজের পরে ইমাম সাহেবের পিছনে তিনবার পড়বেন 6, হয়ে গেল। জোহরের কত রাকাত নামাজ বলেন দেখি? মাশাআল্লাহ 12 রাকাত। প্রথম 4 রাকাত সুন্নাত পড়লেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কতবার হলো? 9 বার হয়ে গেল। ওদিকে 6 আর এদিকে 3, 9 হলো। জোহরের 4 রাকাত ফরজের পরে আবার তিনবার পড়লেন, কতবার হলো? 12, তাই না? এবার 2 রাকাত সুন্নাত পড়ার পরে আবার তিনবার পড়লেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কত হলো বলেন? 15। 2 রাকাত নফলও তো আছে আবার, অনেকেই পড়ে অনেকেই পড়ে না। তো নফল তো পড়তে হবে, নফল পড়লে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। তো নফল যারা পড়েন, নফল নামাজের পরে তিনবার ধরে নেন, কতবার হলো? 18 হলো। আসরের কত রাকাত নামাজ বলেন দেখি? 8 রাকাত, মাশাআল্লাহ। হ্যাঁ, 4ও পড়ে 8ও পড়ে, মানে আগের যে সুন্নাতটা আছে সুন্নাতে গায়ের মুআক্কাদা, অনেকে এটাকে পড়ে না, কিন্তু পড়তে হবে। তার মানে এটা না যে আপনি সারা জীবন পড়লেন না, না, কখনো কখনো